पाउडर लिपस्टिक लगाई नाखून में तो अलता। ऐसी औरत मर्दों को, अरे ऐसी औरत मर्दों को अपने करती है कंगाल। बताओ बताओ कितनी बुरी है चाल। शादी करके आती है जब मायके से ससुराल। सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल। शादी करके आती है जब मायके से ससुराल, मायके से ससुराल। सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल। जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल। बताओ बताओ कितनी बुरी है चाल। संगमरमर के कमरे में सोए मियां बीबी। बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी। संगमरमर के कमरे में सोए मियां बीबी। बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी। सास ससुर को सोने देगी, अरे सास ससुर को सोने देगी बलवा का गोहाल। बताओ बताओ कितनी बुरी है चाल। टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला। मांग माने सीधा। टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला। मर्दाना के भीड़ में घुसकर कर ठेलम ठेला। सर से या चल उड़ा के अपना, अरे सर से या चल उड़ा के अपना दिखाई सर का बाल। बताओ बताओ कितनी बुरी है चाल। शेष मिश्रा। अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी। कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूँगी शादी। अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी। कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूँगी शादी। टीवी सिनेमा जिसके घर हो, अरे टीवी सिनेमा जिसके घर हो करे उसे सवाल। बताओ बताओ कितनी बुरी है चाल। ইয়া কপারের চগলখড়ি করতে আমাদের জীবনটা গেছে গেছে ইয়া কপারের বুড়াই করতে। এই তো চায়ের দোকানে বসে গেলাম, বাজারে বসে গেলাম, গলিতে বসে গেলাম, দুজন চারজন পাঁচজন বসে গেলাম, গল্প শুরু হয়ে গেল। অমুক মাদানি তো এরকম, ও তো লোককে ঠেকে ঠেকে খায়, এরকম ওরকম হয়েছে। অমুক হাজি তো এরকম, অমুক নমাজি তো এরকম। আরে ওই লোকটা নমাজ পড়ছে, ওর থেকে আমি ভালো রে, নমাজ খাটানে পড়ি না আমি। এই যে না, কাহর গীবত করতে হবে না ভাই। খবরদার, যদি আপনি ভালো হন, যদি আপনি যার ব্যাপারে গীবত করছেন, চগলখড়ি করছেন, পারলে ডাইরেক্ট ওকে বলেন, ভাই রে তোমার ব্যাপারে এরকম আমি কথা শুনেছি, বা তুমি এই কাজটা করছো ভাই, তাহলে তুমি কিন্তু কাজটা করো না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যদি আমার ভিতরে কোনো বুরাই পাও তাহলে ডাইরেক্ট আমাকে এসে বলো, আমি শুনবো। আমার ভিতরে যে কমিটা আছে, আমার ভিতরে যে ভুলটা আছে, আমাকে যখন তুমি ধরিয়ে দিবে তা আমি হেদায়েত পেয়ে যাব। হয়তো আমি বদলে যাব, আমার দ্বারাতে ভুল হবে না। আর আমার ভুলটা তুমি এর সামনে ওর সামনে ওর সামনে ওর সামনে যদি বলে দাও তো এটা হলো কি গীবত হয়ে গেল, গীবত হয়ে গেল। এই জন্য যার ভুল তার সামনে বলো। কত মা খালা এমন আছে জানেন? সুবহানাল্লাহ, কত মা খালা। তাহলে সব মালা নয়, মা খালা নয়, কত মা খালা। চারজন পাঁচজন বহিনেরা এক জায়গাতে বসে যাবে, চারটা পাঁচটা যা মিলে, এই বাড়ির একটা বহু, ওই বাড়ির একটা বহু, এই বাড়ির একটা বহু, তিনটে চারটে বহু মিলে এক জায়গাতে বসবে। আর যত দুনিয়াতে শাশুড়ি আছে কাউকে ভালো কইবে না। কো হয়েছে না, হয় না? আমার শাশুড়ি এরকম রে বুবু,
আমার শাশুড়ি ওরকম, ও বলবে আমার শাশুড়ি এরকম, ও বলবে আমার শাশুড়ি ওরকম, মানে কথাতে কথাতে সবারই কথা শেষ। এটাই বোঝা গেল যে শাশুড়ি একটা দুনিয়াতে ভালো নেই। আর যত শাশুড়ি দুনিয়াতে আছে ওরা যখন 5-7 বাড়ির এক জায়গাতে মিলবে তখন কাহারি বহু একটা ভালো লাগে। ও কইবে যে হার বহুটা এরকম, ও বলবে আমার এরকম বহু, ও বলবে আমার একটা বহু এরকম, মানে বহু কাহারি ভালো লাগে। এই 2 ঘন্টা গল্প করার পরও, গজব করার পরও, চুগলখড়ি করার পরও শেষের বেলাতে তখন কইবে বহুরে বুবুরে 2 ঘন্টা তো হয়ে গেল, বাড়ির গল্প শেষ হলো না, আর একদিন বসে তখন কহাকাহি করবো, মানে 2 ঘন্টা তো জীব করলো না। হয়েছে না, হয় না ভাই মুসলমান? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিভে দিয়েছে, মুখ দিয়েছে, এটা আল্লাহর একটা বড় নিয়ামত। এই মুখ দিয়ে গীবত করতে হবে না, চুগলখড়ি করতে হবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। একটা হাদিসের কথা বলি, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, নবীর পাঞ্জরে নবীর সব থেকে প্রিয় তো সব বিবি ভালোবাসা। নবীজি কহকে আদর করতে বেশি করেননি, আর উম্মতকে বলেছেন তোমাদের যদি 1 থেকে বেশি কহরের বিবি হয়, 2টা 3টে 4টে হয়, তো রাসূল বলেছেন বরাবর করে হক তালাশ করো, মহব্বত করো, আদর করো, ভালোবাসা দাও। কারণ একটাকে ভালোবাসার আর একটাকে না বাসো, একটাকে ভালো মন্দ খেতে দাও আর একটাকে না দাও, একটাকে সাথে মহব্বত করো আর একটার সাথে না করো, একটাকে ভালো ভালো কাপড় দাও আর একটাকে না দাও, তাহলে কিয়ামতের দিন তোমার কোমরখানা টেঁড়া হয়ে যাবে। আর আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন সব মানুষ দেখবে যে দেখো এই লোকটার 1টা থেকে বেশি স্ত্রী ছিল, একটাকে ভালোবেসেছে, একটাকে বাসেনি, যার কারণে অবস্থা এরকম। দেখো তো নবীজি বসে আছেন, নবীর পাঞ্জরে কে বসে আছেন? আর একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গল্প সল্প করছেন। আর নবীজির আর একটা স্ত্রী, ওর নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কাছে চলে আসছেন কোনো দরকারে। স্বামী যখন নবীজি তার শাওহার, তার হাজবেন্ড, তার স্বামী, কোনো বিবি যেতে পারেন কোনো দরকার হিসাবে। মা আয়েশা খালি একটু নবীকে ইশারা করে বলছে, নবীজি হ্যাঁ দেখেন, এই তে আপনার স্ত্রী নাটিকে দেখেন, নাটিকে দেখেন, মানে সাইজে একটু নাটি ছিলেন, খাটো ছিলেন। কে? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো মা আয়েশা শুধু এই কথাটা বলছেন, নবীজি দেখেন আপনার স্ত্রীকে দেখেন না, এই নাটিকে দেখেন, ইশারা করে শুধু বলছেন। আজকে আমরা কথাতে কথাতে বলি না, যদি কোনো মানুষ একটু লম্বা হয়, হ্যাঁ লম্বু ভাই শোনো, যারা নাটি কেউ হ্যাঁ নাটি নাটি বাটি এরকম ভাবে বিভিন্ন রকম আমরা কথা বলি। কোনো মানুষকে যদি ল্যাংড়া হয়, বিকলাঙ্গ হয়, ডাইরেক্ট করবে ল্যাংড়া কোনে ঝিলবে, কানাকে কানা বলে দিব না, এগুলা বলতে হবে না। যার ভিতরে যেটা আইব আছে, আইব বলতে মানে আসলই আছে, যেমন ল্যাংড়া, কানা, চোর, হ্যাঁ এ ধরনের যদি ডাইরেক্ট ওকে বলেন তো খারাপ মনে করবে, ওকে কষ্ট পাবে, তো ওই ভাষা দিয়ে তাকে ডাকতে হবে না। তো নাবিজির সামনে শুধু বললেন, নাবিজি দেখেন আপনার স্ত্রী সাফিয়াকে দেখেন, নাটিকে দেখেন, আপনার কাছে চলে আসছে। শুধু এই কথাটা বলা মাত্র নাবিজির চোখ, আপনারা বেদনার দানা দেখেছেন, দানার মতন লাল হয়ে গেল, রাগে লাল হয়ে গেল। আপনারা বলবেন এ কথাটা দেখেন লাল হওয়ার কথা কি? নবীজি কি বলছেন জানেন? এত পিয়ারি বিবি, সুবহানাল্লাহ। সে বিবিকে বলছেন, আয়েশা তুমি একটা লোককে নাটি বলেছো, তুমি একটা লোককে পাঠি বলেছো রে আয়েশা। নাটি এবং পাঠি কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত খারাপ, পাঠি এবং নাঠি কথাটা আল্লাহকে এত অপছন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত খারাপ। আয়েশা রে, যারা নাটি ওরাও আল্লাহর তৈরি, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি, যারা ধলো ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি। আয়েশা রে, তুমি একটা লোককে নাটা এবং বাঠা বলেছো রে বিবি, এই কথাটা আল্লাহর কাছে এত খারাপ, এত খারাপ। কথাটাকে ধরে যদি তুমি সমুদ্রে ছেড়ে দাও, এই নাটা কথাটাকে ধরে যদি একটা তুমি নদীতে ছেড়ে দাও, পুকুরে ছেড়ে দাও, আয়েশা এই কথাটা আল্লাহর কাছে এত খারাপ, এত খারাপ। কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দাও, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে রে আয়েশা। দুর্গন্ধর কারণে ওই সমুদ্রের পানি পান করা যাবে না। সুবহানাল্লাহ, হাদিসের কথা। আয়েশা, সমুদ্রের পানি পান করা যাবে না, এত দুর্গন্ধ হবে পানিতে।
বলার উদ্দেশ্য নবীজি দেখাইতে চাইছেন যে কত খারাপ। আর আজকে যে আমরা রাত দিন এক অপরের যে আমরা গীবত করছি, তাহলে অবস্থা কি হবে কিয়ামতের দিন? জানতে পারছেন ভাই? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে একদিন হেঁটে চলে যাচ্ছেন, মানে সওয়ারির উপরে, সওয়ারি হয় গাধা হোক কিংবা ঘোড়া হোক, সওয়ারির উপরে সওয়ারি হয়ে চলে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম শুনতে আছেন, ভালো করে শুনবেন মায়েরা খালারা, আপনারাও, আপনাদের দ্বারাতে বেশি এই গুনাহটা হয়েছে। তাও চলে যাচ্ছেন, হাঁটছেন হাঁটছেন, হঠাৎ করে সওয়ারি ধিড়কে গেল। ধিড়কে বোঝেন তো আপনারা? মনে হয় ফেলে দিবে নবীজিকে, এরকম ঝিড়কে গেল। নবীজি নামলেন, নামা পর দেখছে ওখানে কয়েকটা কবর আছে। কি আছে? কবর আছে। সাহাবায়ে কেরামকে বলছেন, হাগো এই কবরগুলোকে তোমরা জানো? বলছে, জি নবীজি জানি। এবার নবীজিকে বলছেন, দেখেন এরে আমার সাহাবীরা, আমার সওয়ারি ধিড়কে গেল, তোমরা কি জানো কি কারণে ধিড়কিল? বলছেন, না নবীজি আমরা জানি না। নবী আমার বললেন, এই কবরের ভিতরে আযাব হয়, কবরের ভিতরে শাস্তি হয়। আর যারা জীব জন্তু ওরা কবরের আযাব জানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তারাকে জানান এবং শোনান। মানুষ এবং জিন ছাড়া, মানুষ এবং জিন কবরের আযাব কিন্তু শুনতে পাই না। নবী আমার বলেন, কবরের ভিতরে তাকে এমন ভাবে শাস্তি হয়, হাউমাউ করে চিৎকার করে। আমি যদি আল্লাহকে বলি, রব্বুল আলামিন তুমি আমার সাহাবীরাকে তুমি কবর আযাবটা তুমি শুনিয়ে দাও, আল্লাহর দরবারে যদি আমি দোয়া করি, হয়তো আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে শুনিয়ে দেবে, তোমরা কবর আযাব জানতে পারবে। কিন্তু আমি এরকম দোয়া করব না। কেন করব না? এই জন্য করব না, যদি তোমরা কবর আযাবের ব্যাপারে তোমরা জেনে নাও, যদি কবর আযাব তোমরা শুনে নাও, তাহলে ডরের কারণে, ভয়ের কারণে তোমরা মানুষকে দফন করবে না, মানুষকে তোমরা দফন করবে না। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি গুনাহগালা কি করতো কেরা? কোন গুনার কারণে এরাকে কবরে আযাব হয়? নবী আমার বললেন, দুটা লোককে দু প্রকারের গুনার কারণে আযাব হয়। এরা যদি ইচ্ছা করলে পারে গুনাহ থেকে বাঁচতে পারত। গুনাহ দুটা হলো বড় রে, গুনাহ দুটা বড়, পাপ দুটা বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা হলো খুব সহজ। আল্লাহর নবী বলেছেন, এক নম্বর গুনাহ, এক নম্বর পাপ, এই লোকটা যে কবরের ভিতরে আযাব হয়, এই পেশাবের ছিটা থেকে বাঁচতক না। এক নম্বর গুনাহ পেশাবের ছিটা থেকে বাঁচতক না। পেশাব যখন করত, ছিটে 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 পায়ে পড়ে যেত, জুতাতে পড়ে যেত, পায়জামা লুঙ্গিতে পড়ে যেত, এই পেশাবের ছিটে থেকে বাঁচতক না। আর দুই নম্বর গুনাহ নবী বলেছেন, এই যে কবরের ভিতর আর একজনের কাজ হয়, ই গীবত করত, বেশি বেশি করে চুগলখড়ি করত। নারে তাকবীর! গীবত করত। তাহলে দেখেন দুটা কত বড় পাপ। কত ভাই এমন আছেন পেশাব করবে পানি নেবে না, মতলবের ভিতরে আছে না নেই ভাই? মনে করবে নামাজ পড়ি না তো পানি লে কি করবো? আরে ভাই নামাজ পড়েন না তো একটা গুনাহ হলো, পানিও নিলেন না তো আরেকটা যে গুনাহ হয়ে গেল। কম করে একটা গুনাহ করলেন তো একটা তো নেকিও করেন, কমসে কম একটা গুনাহ থেকে বাঁচেন। আরে পানি কিনতে কি আপনাকে টাকা লাগছে? আল্লাহ তো নিয়ামত দিয়েছে পানি, পানিটা নিয়ে যদি আপনি পেশাব করেন তো কি অসুবিধা হয়ে গেল? এই জন্য পানি লে পেশাব করবেন। পানি যদি না পান, এমন জায়গাতে চলে গেছেন পানি পান না, তো ঢেল তো আছে, ঢেল ইস্তেমাল করেন, শুখা ঢেল ইস্তেমাল করেন। কত আল্লাহ আসান করেছেন, কত ছুট দিয়েছেন। মুসা নবীর জামানাতে আল্লাহ কত কড়া করে সরিয়ে দিয়েছিলেন জানেন? যদি পেশাব করতে যে কোনো জায়গাতে পেশাব লাগতো, তো জায়গাটাকে চামড়াখানটাকে কাইটে ছিঁড়ে ফেলতে হইতো। এত আল্লাহ রাব্বুল আলামিন তো কত আসান করে দিয়েছেন আমাদের জন্য। আর মা খালারাকে বলবো, এখন তো আল্লাহর রহমতে খুব মা খালারা ভালো। কারণ আগেকার মায়েরা, আগা জামানার মায়েরা খালারা, ওরা পেশাব পায়খানা করতে যেত যখন ল্যাট্রিন বাথরুম বাড়তে ছিল না, তো পেশাব পায়খানা করে এসে তখন বাড়তে ওরা পানি খরচ করতো।
আল্লাহর রহমতে এখন এগুলা সব পড়ালেখা ভিতরে এসেছে, তো এগুলা দূর হয়ে গেছে। কিন্তু পুরুষের মধ্যে একটা বদ অভ্যাস এখন আছে, ই পেশাব করে পানি নেবেন। এখন এই নওজওয়ান যারা এখনো নেন না পানি, খবরদার পানি নেবেন, নিলে পাপে গুনাহ আপনার হয়ে যাবে। 2 নম্বর, চুগলখড়ি করত। গীবত আর চুগলখড়িতে পার্থক্য আছে, আলাদা আলাদা। কিন্তু গীবত কাকে কহে? আপনি এমনই লোকের ব্যাপারে কথা বলছেন যে এখানে মজুদ নাই, এটা মজুদ নাই। যেমন উদাহরণ নিয়ে এলেন কোন হাজি সাহেবের ব্যাপারে, আরে ওই সোলেমান হাজি ও তো এরকম ওরকম, ওই যে ওর খিপত শুরু করে দিলেন, এটা হলো কি? গীবত। আর চুগলখড়ি কাকে কহে? আমার কথা আপনাকে লাগিয়ে দিলে, আপনার কথা আমাকে লাগিয়ে দিলে তো ভিড়ে যায়, কারা ফাটাফাটি শুরু হয়ে যায়, একে বলে কি? চুগলখড়ি। চুগলখড়ি যে করবে নিজে ধ্বংস হবে, অপরকে ধ্বংস করে দিবে। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, একটা মিশাল দিই যে চুগলখড়ি কত বড় খাতারনাক জিনিস হয়। একটা লোক একটা গোলাম বিক্রি করতে গেছে বাজারে। আগা জামানাতে গোলাম বিক্রি হইতো, দাস দাসী বাজারে বিক্রি হইতো। যেমন গরু ভুঁস এখন বাজারে বিক্রি হয় না, তখন চাকর নৌকার বাজারে বিক্রি হইতো। একটা লোক একটা চাকরকে, গোলামকে বিক্রি করতে গেছে বাজারে, আর এলান করছে। যেমন এখন কবি বেচে, মাছ বেচে, ভাই আমার মাছ নিয়ে এলাও, আমার কবি নিয়ে এলাও, আমার পেঁয়াজ নিয়ে এলাও, এরকম এলান করছে না, করে না বাজারে, আপনারা জানছেন তো। যে গোলামটা বিক্রি করতে গেছে এলান করছে, কি গেছে? কইছে ভাই আমার গোলাম নিয়ে এলাও, কাম কাজে খুব ভালো, ভাই আমার গোলাম নিয়ে এলাও, কাম কাজে খুব ভালো। কিন্তু একটাই শুধু এর ভিতরে বদ অভ্যাস আছে যে একটু বেশি বেশি করে গীবত করে, খালি চুগলখড়ি করে, একটু খালি চুগলখড়ি করে। এই কিন্তু অরিজিনাল কথাটা বলে দিচ্ছে সবারই সামনে। এই কি বলছে? আমার গোলামটা তুমি নিয়ে এলাও, সব কাজ ভালো, খালি একটু করে চুগলখড়ি করছে। ভালো করে শুনবেন কিনা কথাটা। একটা লোক তখন এসে বলছে যে, মানে গ্রামের মোড়ল সর্দার, কইছে হ্যাঁ হ্যাঁ আমার একটা ছেলে পেলে নাই, 10-15 বিঘা জমি জায়গা আছে, কে খাইবে? তো একটু করে চুগলখড়ি না করছে, করছে করুক গা, বেটা বানিয়ে লিব, ওকে বেটা বানিয়ে রাখবো, আমার বেটার মতন থাকবে, আর কেন চুগলখড়ি করবে? ও ছোট মোটো কথা মনে করে বাড়ি কিনে নিয়ে চলে গেল কিনা ওকে। এবার থাকে থাকে যে চুগলখড়ি যে করবে, ওর যেটা বদ অভ্যাস কোনোদিন ভুলতে পারবে? পারবে না। মোড়ল ওকে যত জমি জায়গা ছিল সব সাথে সাথে করে 2-4 দিনে দেখিয়ে দিয়েছে। দেখিয়ে দেওয়ার পর একদিন তখন মোড়লকে বলছে, মোড়লজি আমার মনটা ভালো লাগে না, আমি বাড়িতে থাকবো, আপনি যান, কামে যাবেন। তো চলে গেলেন। বাড়িতে তখন আছে, তখন চাকরটা ওই মোড়লনিকে কইছে, মোড়লনি একটা কথা বলবো। বলছে কি রে বাপ? বলছে মোড়ল যে আমাকে কয়েকদিন যে ঘুরাইতে লাগালো জমিতে, জানছেন একটা বেটি ছেলে শুধু চক্কর চলছে খুব। দেখেন কথাটা কি লাগেছে, ও চক্কর চলছে, আপনি বুঝতে পারেন না? বলছে তাই না? তো হ্যাঁ। বলছে আমাকে এরকম মনে হলো যে ওরা কাল বিবাহ পর্যন্ত করে নিবে। জি, তোমার ছেলে পিলা হয় না, ওকে বিবাহ পর্যন্ত করে নিবে। বলছে হ্যাঁ রে বাপ, কি করতে হবে? বলছে কি করতে হবে? কিছু জানি আমি, যদি করতে চাও তো এখনো উপায় আছে, একটা রাইতে মতো রাইজ বাইচা আছে। বলছে কি করতে হবে? বলছে যখন রাইতে মোড়ল শুধবে, নিন চল দিবে, তখন তুমি চাকু দিয়ে হোক, যা পাথর দিয়ে হোক, যা কোনো জিনিস দিয়ে হোক, ওর একটা দাড়ি গালা কাইটা আমাকে দিও, তোমাকে একটা তাবিজ বানিয়ে দিব, ওর দেমাগ কিন্তু ঘুরে যাবে মোড়লের, আর ওগুলো সব ভুলে যাবে। দেখেন কি কথা বলছে, যে রাইতে শুধবে তখন তুমি আমাকে একটা ওর দাড়ি গালা কেটে দিও, বাকি যা করার আমি করবো। বলছে ঠিক আছে, এটা তো আসান কাম, স্বামী স্ত্রী একসাথে থাকবে, পুরুষ নিন যাবে, এটা দাড়ি নিতে কি আর কোনো অসুবিধা নেই। এবারে মোড়ল বাড়িতে এসেছে, দুপুরে খানা পিনা খাওয়ার পর তখন বলছে যে রে চল তো জমিনে, তুই 2 দিন থেকে যাসনি, পারি না যত ঘুরে আসি। এবার চলে গেছে, যা পর তখন ঘুরতে ঘুরতে মোড়লকে কি বলছে, মোড়ল একটা কথা বলবো। বলছে কি? বলছে যে আমি যে 2 দিন থেকে বাড়িতে আছি, তা আপনি জানেন না আপনার স্ত্রী কি কাজ করে? হ্যাঁ, এরকম এরকম ও অপরের সাথে ভালোবাসা করে। আর আপনার যদি বিশ্বাস না হয়, যে দেখবেন রাইতে শুধবেন তো আপনাকে কাটতে যাবে, ও কাটতে যাবে আপনাকে। আপনার যদি বিশ্বাস না হয় তো পাতি লিয়া হোক বা চাকু লিয়া হোক আপনাকে কাটতে যাবে। বলি তাই নাকি রে, সত্যি বলছিস? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, তাইলে জমিন জায়গা ঘোরাফোরা করা, এসার নামাজ পড়ে শুতেছে 2 জন। এবার এক অপরকে জোগাইছে। কি জোগাইছে?
মোড়ল্লি নিন যাই না যে মোরা সুতলে পারি তোর একটা দাড়ি কাটবো তাবিজ বানাবো, আর মোড়লে নিন যাই না যে আমি নিন যেতে গেলে হয়তো আমাকে ছুরি দিয়ে জবাই করে দিবে। ইয়া কপারের তালে আছে। আব কেউ নিন যাই না, রাত 12, 1, 2টা হিটছে। তখন এই করতে করতে মোড়ল বলছে যে না একটু আমাকে বাহানা করতে হবে ভোগা দিয়ে। মোড়ল এই পেঁয়াজ মানুষ বুঝতে পারবে, যারা মোড়ল কত কষ্ট করে ওরা মুজরিমের মুখ দিয়ে কথা বলেছে তা ওরাই জানছে। ভোগা দিয়ে একটু চোখখানটা খালি বন্ধ করেছে, এমনি নাক ডাকালছে। আর মোড়ল মনে করছে যে ই বোন হয় শুইতে গেছে, এখন চাকুখানটাকে বাহির করে আবার দাড়ি কাটতে যাবে, আর গপ করে হাতখানটা ধরে নিয়ে বলছে যে আমার চাকর তো ঠিকই বলেছে, ই শয়তান তো আমাকে মানে কি যে মারতে যাচ্ছিল, চাকুখানটাকে নিয়ে আবার পেটে দিলে ভরে শেষ। এবারে ওর বাপ ভাইরা জানতে পেরেছে মোড়লের যে আমাকে বহিনকে বা বেটিকে মেরে দিয়েছে, ওরা সকালে এসে দিলে মোড়লকে মেরে। দেখেন গীবত কি জিনিস, ধ্বংস হলো না দুজন। সমাজে ঠিক এরকমই হয়েছে ভাই। কিছু চুগলখোর মানুষ এমন আছে, এক দোস্ত আর এক দোস্তের ভালোবাসা দেখতে পারে না, এক বন্ধুর আর এক বন্ধুর ভালোবাসা দেখতে পারে না, এক ভাইয়ের আর এক ভাইয়ের ভালোবাসা দেখতে পারে না, এক বাপ আর এক বেটার ভালোবাসা দেখতে পারে না, একটু রাখেন, ভালোবাসা দেখতে পারে না। যার কারণে সমাজে এরকম হয়েছে। কত দেখবেন জীবন এরকম ভাবে মানুষের জীবন নষ্ট হয়েছে। ভাই আমার, এই জন্য এই গীবত আর চুগলখড়ি খুব সব থেকে বড় খতরনাক জিনিস। আমার উস্তাদে মোহতারাম শেখ আশরাফুল হক রহমানি রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। খুব মুত্তাকি তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন। আমাদেরকে বলতেন যে মানুষের দোস্তি কিভাবে টুটে জানেন, দু দোস্ত ছিলেন, দু দোস্ত এমনই গাহারা দোস্ত যে ও আর বাড়তে খাইতো, আর বাড়তে হাজিত, আর বাড়তে কি খাইলে আর বাড়তে হাজিত, এরকম এখনো দুনিয়াতে আছে এরকম বন্ধু তালি আছে না নেই? গ্রামের একটা লোককে খুব খারাপ লেগেছে, তখন ওরা দুজন একদিন হেঁটে চলিচ্ছে, তখন ওই যে যাকে খারাপ লেগেছে আর একটা লোক ও বলছে এ ভাই তোমরা দু দোষ খালি হেঁটে চলিচ্ছ একসাথে, যেখানে দিচ্ছ ঘোরাফেরা করছো, আজ আমাকে শুতে নিবে না? বলে চলো নেবো না কেন, চলো আমাদের সাথে চলো। হাঁটতে হাঁটতে যখন 10 কদম গেছে তখন একটা দোষকে কইছে ভাই তুমি রুকো, ভাই তুমি রুকো। বলছে কেন? বলছে তোমাকে দুটা কথা বলবো। আর আরেকটা দোষকে বলছে ভাই তুমি 10 কদম হাঁটো, তুমি 10 কদম হাঁটো, একে তোমার দোষকে দুটা কথা বলবো। বলে ঠিক আছে বলো। এবার 10 কদম যখন হেঁটে চলে গেছে তখন ওই যে লোকটা পাছে এসেছে, যাকে দুটা কথা বলবো বলেছে দাঁড় করেছে, একে বলছে থেকে ভাই বলবো না, চলো সাথে সাথে। এবার চলে গেল। এই 10 কদম হাঁটা পর তখন দু দোষ আবার এক জায়গাতে হেছে, তখন আগেকার দোষটা পরেকার দোষকে কয়েছে হাজি দোষ কি কহিলে উ, আপনারা বলেন তো কি কহেছে? কয়েন জোর করে বলেন। এটাই না বলবে যে আমাকে কিছু বলেনি, ওই দোষ মানবে? কইছে হাজি দোষ ইয়া তো আমরা জিগরি দোস্ত জি, আর তুমি আজ আমার সামনে কথাটাকে ছুপাইছো। কইছি হ্যাঁ জি দোষ আসলেই বলবো, কে বলেনি? কইছে ওরে আল্লাহ তুমি আমার দোস্তিটাকে ভেঙে দিলে জীবনের যে দোষ, হ্যাঁ ওইটাই তোমার লেগে ভালো হয়ে গেল, ওর কথাটা তুমি আমাকে শুনেলে না। এই দেখেন দোস্তিকে ভেঙে দিলে। এই জন্য গীবত আর চুগলখড়ি খুব খারাপ। এই জুবান দিয়েছে আল্লাহ খুব বড় নিয়ামত। এতে কি পড়িতে হবে? একটা দোয়া শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে 2026 সাল শেষ হয়, আপনাকে দোয়া দিচ্ছি, এই দোয়াটা পড়েন আপনারা। কি নবী আমার বলেছেন, সহিহ বুখারী শরীফের আখরি হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। কত সুন্দর দোয়া জানেন? নবী আমার বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি, দুটা কালিমা দুটা কথা আল্লাহর কাছে খুবই ভালো, আল্লাহর কাছে খুবই ভালো। তা আল্লাহ যে কথা দুটা ভালোবাসেন তো কথা দুটা খারাপ হইতে পারে? জোরে বলেন খারাপ হইতে পারে?
আল্লাহর রসুল বলছেন আল্লাহকে কথা দুটা খুব ভালো। ওয়াসাকিলাতানি ফিল মিজান, আর কথা যখন তারাজুতে ওজন করা হবে রে ভাই, খুবই ভারী হবে, খুবই ভারী হবে। দোয়াটার ফজিলত এটা। 3 নম্বরে নবী বলেছেন ওয়া খাফিফাতানি আলাল লিসান, আর ওই দোয়াটা যখন আপনি জুবানে পড়িতে যাবেন একবারে হালকা হবে। পড়িতে পারবো না এরকম কোনো নয়, যারা পড়ালেখা ওরাও পড়িতে পারবে, যারা পড়ালেখা করেনি ওরাও পারবে, যারা আরবি জানে ওরাও পারবে, যারা আরবি জানে না ওরাও পারবে। আল্লাহ রসুল বলেছেন যারা মাদ্রাসাতে পড়ালেখা করেছেন তারাও পারবে, যারা পড়ালেখা করেনি তারাও পারবে। এত সহজ, এত আসান, পড়িতে পারবো না, জিভে আটকে যাবে, পড়িতে আমার খাস্তানা হবে কিংবা পড়িতে কষ্ট হবে এরকম কোনো কথা নাই। তাহলে দোয়াটার ফজিলত হয়ে গেল 3টে। 1 নম্বর ফজিলত, দোয়াটা আল্লাহ ভালোবাসেন। 2 নম্বর ফজিলত, মিজানের পাল্লাতে বেশি ভারী হয়ে যাবে। 3 নম্বর ফজিলত, জুবানে পড়েতে কোনো মুশকিল হবে না। নবী বলেছেন দোয়াকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন আমার সাথে, মায়েরা মনে মনে আপনারাও পড়েন, আর আপনারা একটু জোর জোর করে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভেজাল লাগলো? কত মা খালা আছে ওই শুরুখানটা পড়বে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানে ওয়া সাকিলাতানে ফিল মিজানে ওয়া খাফিফাতানে আলাল লিসান, এখানটা করা পড়বে। এখানটা আপনাকে মুখস্থ করতে হবে না, এখানে হলো দুয়ার ফজিলত, আপনাকে পড়িতে হবে শুধু এখানটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ আমার মায়েরা, খালারা, এ আমার দিদিরা, ইয়া কপরের গীবত না করে, ইয়া কপরের চুগলখড়ি না করে, ইয়া কপরের বুরাই না করে, মাকে, খালাকে, বোনরে, ভাইরে, যদি এই দোয়াটা আপনি পড়েন, এই দোয়াটা যদি আপনি পড়েন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ রাজি হয়ে যাবেন। আপনার কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পিয়ারা বান্দা বান্দি হয়ে যাবেন। নারে তাকবীর। একটা আপনাকে দোয়া দিয়ে দেন, আর একটা দোয়া শিখালেন। দোয়াটা তো জানছে মা খালারা, কিন্তু মেলায় মানুষ ফজিলত জানে না। কি দোয়া? লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে পড়েছিলেন এটা? হযরত ইউনূস আলাইহিস সালাম। ইউনূস নবী পড়েছিলেন। কখন? যখন ওর কওমের উপরে রাগ করে, গোসা করে বাড়ি ঘর ছেড়ে যখন চলে গেছিলেন বাহিরে, ঘাট পার হইতে হবে, নদী পার হইতে হবে, মেলায় লম্বা ঘটনা আছে। ঘাট থেকে, নৌকা থেকে এবার পানিতে পড়ে গেলেন। যখন নৌকা হাবুক ডুবুক করতে শুরু হলো, পানিতে যেমনই পড়ে যা, মাছ হাঁ করেছিল সমুদ্রে, মাছের ভিতরে ঢুকে গেলেন, মাছ গিলে নিলেন। আপনারা বলেন তো, যে মাছের পেটে চলে গেলেন, মাছ যাকে গিলে নিলেন, আর কি বাঁচার উম্মিদ আছে ভাই? কোনো বাঁচার উম্মিদ নাই। কবর থেকে তো খাতারনাক হয়ে গেল, মানুষকে মাটি দিচ্ছে, কবরের ভিতরে যাইছে, তো দেখতে পাওয়া যেটা কবর, আর মাছ সমুদ্রে অত অত পানি, কোন মাছে গিললো, কে খালো, কে দেখতে যাবে? কিন্তু ইউনূস নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পরে এত ভরসা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে এত বিশ্বাস, ইউনূস নবী দুয়া কিন্তু পড়তে ছাড়ে না, তাসবিহ তাহলিল জিকির আজকার কিন্তু ছাড়ে না। মুখ দিয়ে একটাই কথা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে দিয়েছেন।
আর ইউনূস নবীর পড়ার আওয়াজটা বললা যেমন উড়ে তো ভন 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 করে আওয়াজ করে, মাছি যখন উড়ে মশা উড়ে ভন ভন করে আওয়াজ করে, ওই ভন ভনের মতন ভন 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 করতে করতে আরশের চারি পাঁজরে আওয়াজটা কিন্তু ঘুরছে। আল্লাহর ফেরেশতারা 8 জন ফেরেশতা আরশকে তুলে নিয়েছেন, যে আরশের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন। আরশের পাঁজরে পাঁজরে ঘুরছে ঘুরছে ঘুরছে। ফেরেশতারা জানছেন যে আল্লাহ দুনিয়াতে তোমার কোন এমন বান্দা মুসিবতে পড়ে আছে, তোমাকে ডাকছে আল্লাহ, তার ডাকে তুমি আল্লাহ জবাব দাও। আপনারা বলেন তো, ইউনূস নবী যে মাছের পেটে ডাকছেন, তা আল্লাহ তাআলার কাছে খবরটা আছে না নেই? জোরে বলেন। আল্লাহ কত কাছের খবর জানে, কত আল্লাহ কাছের খবর জানে। আল্লাহ নবী বলেছেন, কালো রাত, কালো একটা পাহাড়, আর পাহাড়ের ওপরে পাথর যে আছে, পাথরটা হলো কালো। কি? রাতটা হলো কালো, পাহাড়টা হলো কালো, আর পাহাড়ের ওপরে যে একটা পাথর আছে, পাথরটা হলো কালো। তাহলে সবে কালো হয়ে গেল নাকি? নবী বলেছেন, কালো রাত, কালো পাথর, পাহাড়ের ওপরে পাথর আছে, পাথরটা হলো কালো, পাহাড়ও কালো, রাতটা হলো ঘুটঘুটা কালো। এরকম রাতের বেলাতে যদি একটা সাপ পাথরের ওপর দিয়ে হেঁটে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি 7 আকাশের ওপরে আরশ থেকে আমি আল্লাহ তাআলা ওই সাপটা যে চলে পাহাড়ের ওপরে পাথরের ওপরে, আমি আল্লাহ সাপটাকে দেখতে পাই, এবং কত জোরে জোরে চলে, ওর পায়ের আওয়াজ পর্যন্ত আমি আল্লাহ জানতে পারি। কম্পিউটার যদি লাগিয়ে দেন তো সাপ যে চলে ওর পায়ের আওয়াজ কম্পিউটার পর্যন্ত ফেলে যাবে। আল্লাহ বলছেন আমি শুনতে পারি। তাহলে ইউনূস নবী যে মাছের পেটে আল্লাহকে ডাকছেন, তো আল্লাহ তার কথা জানে না? জানে, জানে। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষকে এটাই মেসেজ দিতে চাই, রে মানুষ, আমার নবী ইউনূস যেমন মাছের পেটে পড়ে পড়ে এত বড় মুসিবতে আছে, তাও আমাকে ডাকে, আমার কাছে মদদ চাহি। মানুষ রে, তোমরা আমার কাছে মুসিবতে পড়তে গেলে মদদ চাও, আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব, আমি আল্লাহ উদ্ধার করব। যেমন যেমন দিন গেল তেমন তেমন ইউনূস নবীর মাছের পেটে আওয়াজটা ধিমি হয়ে গেল। কেউ বলছে 19 দিন, কেউ বলছে 40 দিন, কেউ বলছে 20 দিন, কেউ বলছে 15 দিন, কেউ বলছে 1 মাস। কতদিন হলো সহি খবর আল্লাহর কাছে জানে। মাছের পেটে থাকলেন, এবারে মনে হয় আওয়াজ আসবে না। ইউনূস নবীর আওয়াজটা দুর্বল হয়ে গেল, কমজোর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে মাছকে বলেন, আই মাছ, তুমি কাকে খেয়েছো রে? তুমি কি জানো? তুমি আমার একজন নবীকে গিলেছ, তুমি আমার একজন নবীকে খেয়েছো। মাছ, এই মাছ, তুমি আমার নবীকে হজম করতে পারবে না। মাছ হজম করতে পারে না, একবার বেশি পানিতে চলে যায়, একবার কিনারাতে চলে যায়। মাছ শুধু ছটপট করে, ইউনূস নবীকে হজম করতে পারে না। আর ইউনূস নবী মাছের পেটে দোয়া পড়ে চলে যান, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই পড়িতে আছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বলছেন, মাছ রে, তুমি সমুদ্রের কিনারাতে চলে যাও, তুমি ঘাটের কিনারাতে চলে যাও, সমুদ্রের কিনারাতে তুমি চলে যাও। আর যাওয়ার পর আমার নবী ইউনূসকে তুমি উগলিয়ে দাও। মাছ উগলে দিলে। নবী আমার বলেছেন, তুমি কষ্টতে পড়ে গেছো, তুমি মুসিবতে পড়ে গেছো, তুমি পেরেশানিতে পড়ে গেছো, তুমি মাঝে মাঝে এই দোয়াটাকে পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যতবার পড়বেন পড়েন, ইয়ার কোনো টাইম টেবিল নাই পড়ার। জালসা শুনে বাড়ি যাবেন, পড়িতে পড়িতে চলে যান। আপনার বিছানায় শুতে যাবেন, 2-4 বার পড়লেন, ওযু করে
মসজিদে দিকে যাবেন, পড়িতে পড়িতে চলে যান। মসজিদে এখন সুন্নাত পড়ে বসে আছেন, বসে বসে পড়েছেন, কোনো মানা নাই। এই ভাই মুসলমান, মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে মাঝে মাঝে পড়ে নিলেন, বাচ্চাকে দুধ পান করাই মাঝে মাঝে পড়ে নিলেন, আগ্নে গলি ঝাড় দেয় মাঝে মাঝে পড়ে নিলেন, রাস্তা পেয়ে আরো হাঁটে কোনো কাম করে পড়ে নিলেন। বন্ধুরা, জীবনে কোনো মানুষের গীবত, কোনো মানুষের চুগলখড়ি করার থেকে যদি আপনি এই সমস্ত জিকির আজকার, এই সমস্ত তাসবিহ তাহলিল পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আপনার পরে খুশি হয়ে যাবে। হবে না? হবে না? হয়ে যাবেন ভাই মুসলমান। তবে জিভাটা হলো কি আল্লাহ রাব্বুল আমিনের বড় একটা নিয়ামত। এবার বলবেন মৌলানা, নিয়ামত আল্লাহর আছে কত? আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গাতে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আমিন এত নিয়ামত মানুষকে দান করেছেন, এত নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, খাতা কলম নিয়ে যদি তোমরা আমার নিয়ামতকে তোমরা লিখতে লাগো, খাতা কলম নিয়ে যদি আমার নিয়ামতকে তোমরা গিনতি করো, আল্লাহ বলেন বান্দারে, আমার নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না। যারা বৈজ্ঞানিক তারা কি বলছেন জানেন? যারা সায়েন্সদাতা তারা বলছেন দুনিয়াকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাই? 3 ভাগে। 3 ভাগের মাঝে 2 ভাগ শুধু পানি আছে দুনিয়াতে, জল, আর 1 ভাগ মাত্র শুখা আছে। তো শুখার মধ্যে ছোট ছোট নদী, খাল, বিল, পুকুর, নদী যত দেখছেন এই 1 ভাগের মধ্যেই আছে। তাহলে দুনিয়াতে পানির মাত্রা বেশি হলো না শুখার মাত্রা? পানির মাত্রা। এবার বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেছেন, দুনিয়াতে যত পানি আছে সমস্ত পানিকে তুমি যদি রং করে দাও রে বান্দা, তুমি রং করে দাও। আগেকার মানুষ যারা বুড়া মানুষ আছেন, বুজুর্গ মানুষ আছেন, এরকম কলম ছিল না বলওয়ালা, যেগুলা মানুষ বিহা শাদিতে রং মাখে না, রংগালাকে গুইলে পাটখড়ি কিংবা কমচির কলম করে একটু করে ডুবাইতো কার লিখতো, একটু করে ডুবাইতো কার লিখতো নাকি? আপনারা দেখেননি, যখন নওজওয়ান আছে, আমার বয়স্ক যারা বাপজি বয়স আছেন তারা জানে, লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, দুনিয়াতে যত পানি আছে রে বান্দা, সমস্ত পানিকে যদি তুমি রং করো, রং করে দাও রে বান্দা। আর দুনিয়াতে যত গাছ গাছালি আছে রে বান্দা, সমস্ত গাছকে কেটে কেটে তুমি যদি কলম করে নাও। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার সমস্ত পানিকে তুমি যদি রং করে দাও রে বান্দা, তুমি যদি রং করে দাও, আর সমস্ত গাছগাছালি দুনিয়াতে যত আছে কেটে 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 তুমি কলম করে দাও। আর তারপরে আল্লাহ বলেন, আমার যদি তোমরা আমার নিয়ামত লিখতে যদি তোমরা শুরু করে দাও, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে, দুনিয়ার সমস্ত পানি যত আছে রং করে শেষ হয়ে যাবে রে বান্দা। দুনিয়ার যত গাছ আছে সমস্ত গাছ লিখতে লিখতে, কলম করে লিখতে লিখতে ক্ষয় হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে, লা তুহসুহা, আমার নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না। এত নিয়ামত আমি দিয়েছি, আল্লাহ বলছেন আমার নিয়ামত লেখে শেষ করতে পারবে না। কি কি নিয়ামত, কি কি নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন? ভাই মুসলমান, একটা নিয়ামতের কথা বলছি। এখন আপনারা এই সময়তে আমরা ভোরবেলাতে ফজর নামাজ পড়ি, চা নাস্তা বাড়িতে কিংবা দোকানে, হয়েছে না হয় না? কথা বলেন, হয়েছে না হয় না? 8টা 9টা যেমনি বাঁচলো, রুটি ভাত যে যেটা খাই। আবার জোহরের নামাজ পড়ার পর ভাত, আবার আসরের নামাজ পড়ে চলে গেলাম চক কিংবা বাড়িতে চা বিস্কিট, আবার মাগরিবের পর কিংবা এশারের পর ভাত কিংবা রুটি। 3 বার 4 বার আমাদের খাবার হচ্ছে। কিন্তু আমার নানা, দাদু, নানি, দাদিরা যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন, জিজ্ঞাসা করেন, আজ থেকে 20 বছর আগে 4 বার দূরের কথা, কত কত দিন এমন কেটে গেছে যে একবার পর্যন্ত জুটেনি। গেছে না, যায়নি? এত কষ্ট করে দিন কেটেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানাতে নবীর বাড়িতে একদিন কিচ্ছু নাই, কিছুই নাই। নবীজি ভোকের কারণে, খোদার কারণে, হাদিস এসেছে লাইলা ওয়া নাহারা, দিন কিংবা রাতের বেলাতে বাড়ি থেকে বের হয়ে গেলেন।
দেখি কোন আনসারীর বাড়িতে খেতে পাচ্ছে কি পাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ বাড়ি থেকে বের হয়ে গেলেন ভোকের কারণে। এ মায়েরা ভাইরা, খুব সুন্দর হাদিস শোনাচ্ছি, একটু ভালো করে মন দিয়ে শুনেন। বাড়ি থেকে বের হয়ে গেলেন। আল্লাহ নবীর দুইজন বন্ধু, আল্লাহ নবীর দুইজন দোস্ত, একজনের নাম হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা খুব ভোক লেগেছে, বাড়িতে কিছু নাই। নবীজিও বা জানেন না যে ওরা দুজন ভোকের কারণে বাড়ি থেকে বের হয়েছে, আর ওরা দুজনাও জানে না যে নবীজি ভোকের কারণে বাড়ি থেকে বের হয়েছে না। নবীও জানেন না যে হযরত উমর আবু বকর বাড়ি থেকে বের হয়েছেন। নবীজি হেঁটে চলেছেন, দেখছেন দুইজন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাতে দেখা হয়ে গেল। তাইলে দুজন ওরা, নবী একজন, কয়জন হলে? তিনজন হয়ে গেলেন। এবার নবীজি দুজনকে জিজ্ঞাসা করছেন, আয় আবু বকর, এ উমর, কি কারণে বাবারে তোমরা বাড়ি থেকে বের হয়েছো তোমরা কি জানাবে না? কি কারণে, কি উদ্দেশ্যে তোমরা বাড়ি থেকে বের হয়েছো তোমরা কি জানাবে না? এইবারে তারা দুজন বলছেন, নবী গো, ভোকের কারণে, ক্ষুধার কারণে আমরা বাড়ি থেকে বের হয়েছি নবী গো। আমাদের পেটে কয়েকদিন থেকে দানা নয়, আমরা না খেয়ে আছি, তাই বাড়ি থেকে বের হয়েছি। যদি কোনো আনসারী ভাই যদি আমাদেরকে ডাকে, আর ডাকার পেটে যদি দুটো খানা দেয় গো নবীজি, এই জন্য আমরা বাড়ি থেকে বের হয়েছি। এত কষ্ট করা পরও ইসলাম ধর্ম ছাড়ে না। দেখেন, তারা দুজন এবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত দুপুরের বেলাতে, এত টহটহ দিনে, এত কড়া দিনে আপনি কেন বের হয়েছেন একটু জানাবেন না? নবী আমার বললেন, আয় আবু বকর, উমর, তোমরা দুজন যে কারণে, ভোকের কারণে বের হয়েছো রে বাবা, আমি নবী, আমি ওই খোদার কারণে, ভোকের কারণে বাড়ি থেকে বের হয়েছি। ওমর, যে কারণে তোমরা বাড়ি থেকে বের হয়েছো, আমি নবী, আমিও ওই কারণে বাড়ি থেকে বের হয়েছি, আমারও পেটে খানা নাই। একদিনকার ঘটনা, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বোনের বেটাকে বলছেন, বেটা, নবীর বাড়িতে কত কষ্ট করে দিন কেটেছে জানো? বলছেন, আগে খালা। বলছে, বেটা রে, দু মাস নবীর বাড়িতে কেটে গেছে রে ধন। নবীর বাড়িতে কিছু রান্না বান্না করবো বলে চুলা জ্বালতে পারিনি, আখা জ্বালতে পারিনি, দু মাস এমনি এমনি কেটে গেছে বেটা রে। নবীজির বাড়িতে আমরা চুলা জ্বালতে পারিনি, যে হয়তো আমরা চেটি ঘাঁটি আমরা রান্না করব, কিংবা রুটি বানাবো, কিংবা গোশত তৈরি করবো, এরকম আমরা কিছু পাইনি। এবার মা আয়েশা বলেন, আমার বোন বেটা বলে, খালাগে, কি খেয়ে থাকতে গে খালা, 2 মাস যদি মানুষের বাড়িতে চুলা না জ্বলেতে কি খেয়ে তোরা খেয়ে খেয়ে দিন কাটালছিলি? এবারে মা আয়েশা বলেন, বেটা রে, আল আসওয়াদান, দুটা কালো কালো জিনিস খেয়ে আমরা দিন কাটালছি রে বেটা। 1 নম্বর কালো জিনিস হলো আত্মাম আর খাজুর। একটা কবে ভাগ পেয়েছি বেটা রে? কবে 2টা ভাগ পেয়েছি। আর ওই ভাগ খাজুর খায় বাচ্চারা যেমন চকলেট চুষে খায় খেয়ে দিন কেটেছি। আর ওপরে আলমা পানি, 1 গ্লাস করে পানি পান করেছি, 1-2টা করে ভাগে খাজুর পেয়েছি, আর ওপরে 1 গ্লাস 2 গ্লাস করে পানি পান করেছি। এই করে খায় খায় দিন কাটালছি। কিংবা নবীর জন্য হাদিয়া দিতেন, হাদিয়া পাঠাতেন। কোন সাহাবী নবীর জন্য একটু দুধ দিয়ে দিতেন, কোন সাহাবী নবীর জন্য একটু তরকারি দিয়ে দিতেন, কেউ একটু ঘাঁটি পাঠিয়ে দিতেন, কেউ 2টা রুটি পাঠিয়ে দিতেন। নবী একাই খেতেন না, আমাদের কোগোলা খাইতে দিতেন। এখন পাড়া পড়োশির মানুষ দেওয়া থাওয়া করে না। আগে হয়তো যখন কষ্টের জামানা ছিল তখন হয়তো, এখন সুখের জামানাতে এখন আমরা করতে পারি না খুব। এইবারে ভাই আমার 3 জন এবার বলছেন, নবীজি 3 জন হয়ে গেলেন, বলছে চলো হাঁটো। কার বাড়িতে? একটা আনসারী সাহাবীর বাড়িতে যাব। চলো আনসারী সাহাবীর বাড়িতে যাব, দেখি ওর বাড়িতে কিছু খাইতে পাই কিনা। এবার হাঁটতে 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 আনসারী সাহাবীর বাড়ি চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাড়িতে কাউরে ঢুকতে গেলে সালাম দিতে হবে। বাড়িতে গেছে তো আনসারী সাহাবী না, আর স্ত্রী বাড়িতে আছেন, স্ত্রী বাড়িতে আছেন। এবারে
সেই আনসারী সাহাবীর বিবি দেখছেন, ওরে আল্লাহ, আল্লাহর নবী আমার বাড়িতে এসেছেন, হায়রা আবু বকর আমার বাড়িতে এসেছেন, হায়রা তোমার ফারুক আমার বাড়িতে এসেছেন, এত বড় বড় লোক আমার বাড়িতে এসেছেন। খুশি হয়ে তখন বলছেন আলহামদুলিল্লাহ, বলছেন আমার কিচ্ছু কথা মুখ দিয়ে বের হলো না, খুশিতে আমি পড়ছি আলহামদুলিল্লাহ। এত খুশি, দুনিয়ার মধ্যে সব থেকে আমি কত পিয়ারা আল্লাহ নবীর জন্য যে আমার বাড়িতে নবী এসেছে। বসতে দিলেন আঁকাবাক্যের। নবী তখন বলছেন তার বিবিকে, তোমার স্বামী কই, আনসারি কই? বলছে নবী যে আপনি বলছেন এই পানি আনতে গেছে, এক্ষুনি আসবাস হয়ে আছে। এবার সাহাবী বাড়িতে এলেন, খুশিতে আটখানা। আহ, কত আমার নসিব ভালো গো, কত আমার ভাগ্য ভালো যে আল্লাহর নবী আমার বাড়িতে এসেছেন, হযরত আবু বকর মতন সাহাবী এসেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতন সাহাবী আমার বাড়িতে এসেছেন। বসতে দিলেন। নবীজি কিচ্ছু বলেননি এখানে। আনসারী সাহাবী এবার নবীর দিকে দেখে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখে, হযরত ওমর ফারুকের দিকে দেখে, কিন্তু আনসারী সাহাবী বুঝে লেছেন এরা কিন্তু না খায়া ছিরি, এরা কয়েকদিন থেকে খাইতে পায়নি, সুখা সুখা লাগছে মুখ। দেখেন, যে যাকে ভালোবাসে ওর অবস্থা কিন্তু বুঝে ফেলবে। সাহাবা কেরাম তো নিজের জান মাল আল্লাহর নবীর জন্য কুরবানি করে দিয়েছেন। এবার নবীকে বলছেন, নবীজি বইছেন একটু, আপনি বইছেন, আমি একটু আসছি। দৌড়াতে দৌড়াতে খাজুরের বাগান ছিল রে ভাই, দৌড়াতে দৌড়াতে আনসারী সাহাবী খাজুরের বাগান চলে গেলেন। আর খাজুরের বাগান গিয়ে সুন্দর করে খাজুর পেড়ে নিলেন। 3 প্রকারের খাজুর পাড়লেন, কাঁচা গালা কিছু পাড়লেন, কিছু পাকা পেড়ে নিলেন, আর কেউ ডাক্কর মানে আধা কাঁচা আধা পাকা পেড়ে নিলেন। ওকে আমরা ডাক্কর বলি, কথা বলেন ডাক্কর কাকে বলি? আধা কাঁচা আধা পাকা 3 প্রকারের খাজুর নিয়ে চলে এলেন, আল্লাহ নবীর সামনে দিয়ে দিলেন। ওই আনসারী সাহাবীর বাড়িতে একটা বকরির বাচ্চা ছিল, ছাগলের বাচ্চা ছিল। বিবিকে বলছেন, বিবি রে, এই ছাগলটা তুমি ধরো তো, তাড়াতাড়ি করে জবাই করে দি, আল্লাহর নবী মেহমান এসেছে আমার বাড়িতে, এজন্য বিবি রে চলো ছাগলটা আমরা জবাই করে দিই। নবীর জন্য ছাগলটা জবাই করে দেওয়া হলো, তাড়াহুড়া করে মাংস তৈরি করা হলো। আল্লাহর নবীর সামনে বকরি ছাগলের গোশ আর 3 প্রকারের খাজুর আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন। এবার বলছেন, নবীজি আপনি খাজুর খান। নবীজি আমার বলছেন, আনসারী ভাই তুমি একটু আমার পাঞ্জরে এসো। কি বলছেন নবীজি বলেন? বলছে, আনসারী তুমি 3 প্রকারের খাজুর কিনে এনেছো, তুমি একটু কারণটা জানাবে না? কেন তুমি 3 প্রকারের খাজুর এনেছো? তুমি তো 1 প্রকারের খাজুর আনতে পারতে। এবার বলছেন, নবীজি আমি জানতে পেরেছি আপনি কয়েকদিন থেকে না খেয়েছেন নবী গো, আপনার মুখখানা শুকিয়ে আছে। আমি 3 প্রকারের খাজুরের জন্য এনেছি। আমি জানি না যে আপনি পাকা খাজুর বেছে খাইতে ভালোবাসেন, আমি জানি না যে আপনি কাঁচা খাজুর বেছে খাইতে ভালোবাসেন, আমি জানি না যে আপনি আধ পাকা খাজুর খাইতে ভালোবাসেন। এই জন্য 3 প্রকারের খাজুর এনেছি, যেটা আপনার ইচ্ছা সেই খাজুর আপনি খান। আপনি পাকা ভালোবাসলে পাকা খাজুর খান, আপনি যদি ডাক্কর খাজুর খেতে ভালোবাসেন তো ডাক্কর খাজুর খান, আর যদি আপনি কাঁচা খাজুর খেতে ভালোবাসেন কাঁচা খাজুর খান। এই জন্য আমি 3 প্রকারের খাজুর এনেছি। এবার 3 জন বকরির গোশ খাজুর বাড়িতে যা ছিল খাওয়া দাওয়া করে এবার রাস্তা থেকে হাঁটতে শুরু করেছে। হাঁটছে, নবী এবার কি বলছেন দেখেন, আবু বকর এই উমর না খেয়েছিলাম আমরা, কয়েকদিন থেকে আমাদের পেটে জ্বালা ছিল রে, ক্ষুধা ছিল। আবু বকর উমর শোনো, আল্লাহ রাব্বুল আমিন আনসারীর বাড়িতে আমাদেরকে খাবার লিখেছেন, 3 জন আমরা পেট ভরে খেয়ে চলে এলাম। হে আবু বকর উমর শোনো, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন এই খানা এবং খাজুর সম্পর্কে। আল্লাহ কিয়ামতের দিন সওয়াল করবেন, আল্লাহ কিন্তু ছেড়ে দিবেন না। আল্লাহ কিয়ামতের দিনে খানা সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আল্লাহ ছেড়ে দিবেন না। এ ভাই, এত কষ্ট করে যদি না খাওয়া মানুষ যদি খায়, আর যদি নবী বলেন কিয়ামতের দিন এই খানা সম্পর্কে সওয়াল হবে, তাহলে যে আমরা বৈরাতি যাই আর বৈরাতি যাওয়ার পর আধা আধি খাই আধা আধি পাতাতে রেখে আসি, তাহলে আমার অবস্থা কি হবে? হয়েছে না হয় না?
কোনো এমন বিহা দেখতে পাবেন না যে ওই বিহাতে অর্ধেক খানা বরবাদ হয়নি। জানেন রে ভাই, ওই খানাতে আমি দেখতে পাই মাঝে মাঝে মেলায় জায়গাতে জুমা পড়ি, কখন মুর্শিদাবাদে জুমা পড়ি, কখন হয়তো বিহারে, কখন আর কোথায় জুমা পড়ি, কখন ঝাড়খণ্ডে পড়ি। আমি দেখছি আপনারাও জানেন জুমার দিন ইমাম সাহেব এলান করে, ও গ্রামের ভাই, অমুক জায়গা থেকে একটা লোক এসেছে কিংবা একটা মহিলা এসেছে, বেটির বিয়ে দিবে, এই জন্য তোমরা 10 20 150 করে তাকে তোমরা সাহায্য করো। এলান হয় না, হয় না? এরকম আপনারা এলান শুনতে পান। এবার আপনাকে বলবো ভাই রে, আমি আপনি যে বরযাত্রী গিয়েছি রে ভাই, ওই বরযাত্রীর মান সম্মান করতে গিয়ে, গোষ্ঠ জোগাড় করতে গিয়ে, নাস্তা জোগাড় করতে গিয়ে আমরা মসজিদে মসজিদে ভিক্ষা করি আমরা ছেড়ে দিয়েছি। বলেন আল্লাহ রাব্বুল আমিন এরকম খানা সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন কি করবেন না? ছেড়ে দিবে আল্লাহ? জোরে বলেন ছেড়ে দিবে কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়বেন না। খুব আল্লাহ বলছেন মোহাম্মদ মুসা 500 টাকা যে সুম্মালা তুসালুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। এবারে সময় খুব শর্ট বলতে ঠান্ডার মৌসুম, থন পরে খাচ্ছি, ঠান্ডার মৌসুম, ঠান্ডার সময়। এ ভাই, আমি জানছি এলাকার মানুষ আমাকে এত আলহামদুলিল্লাহ ভালোবাসেন, গোটা রাত ওয়াজ করলে আপনারা বসে থাকবেন, হিলবেন না কেউ। তবে ইনশাআল্লাহ সময় পেলে কিছু কথা আরো বলবো পরে। তবে হলো এটা বানাত মাদ্রাসার জালসা। আল্লাহ যে আমাকে আপনাকে একটা বেটি দান করেছেন, এটা নিয়ামত। এটা বেটিকে অবহেলা করিয়েন না, বেটিকে খবরদার, বেটি পায়ে মন খারাপ করিয়েন না, স্ত্রীকে গালি দিয়েন না, জ্বালা পোড়া করিয়েন না বেটির কারণে। আল্লাহ নবী বলেছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা বেটি দিয়ে আল্লাহ আজমাইশ করেছেন, ওরে আল্লাহ যাকে আল্লাহ বেটি দিয়েছেন, একটা বেটি হোক, 2টা হোক, 3টা হোক, 5টা হোক, 7টা হোক, 10টা হোক, দুনিয়াতে কত এমন মা আছে আল্লাহ রাব্বুল আমিন তাকে একটাও বেটা দেয়নি, শুধু বেটি হয়েছে। আজকে আমার গ্রামে একজন মেহমান এসেছিলেন, কথাতে বলছেন মাওলানা আল্লাহ আমাকে 9টা বেটির বাপ করেছে, এখন পর্যন্ত আমার কিন্তু বেটা হয়নি। আল্লাহ আমাকে 9টা বেটি দান করেছেন। এরকম দুনিয়াতে কত মানুষ আছে কার শুধু বেটি দুনিয়াতে আছে, কত মানুষ আছে শুধু বেটা দুনিয়াতে আছে। আমি বলবো ওই বেটির বাপ বেটি পায়া মন খারাপ করিয়ান না রে ভাই। নবী আমার বলেছেন বেটি আপনার বাড়িতে এসেছে, বেটিকে সুন্দর করে লালন পালন করে শক্তি হিসাবে পড়িয়ে লেখে, বেটি যখন বড় হবে তার ভালো জামাই দেখে, ভালো বাড়ি দেখে যদি বিয়ে দিতে পারেন, নবী বলেছেন আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবীজি 2টা লোককে ইশারা করে বলছেন বেটির বাপ আমি নবী আর ওই বেটির বাপ, 2টা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। আশরাফ মাসরুকুল ঠিকাদার সাহেব। আহা হা হা, এই দেখেন মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাশাআল্লাহ। দেখেন বছরে জালসা করতে আসছি আর আপনার সাথে গল্প হয়েছে একবার করে। মাশাআল্লাহ। তো এতক্ষণ তো ওয়াজ করছো না, আপনারই মানে মনে হয় প্রথমে দুয়া হবে নাকি ইনশাআল্লাহ আজকে জালসাতে? কহেন কম যে হ্যালো লাগছে বেকার। হ্যাঁ সব বাড়ি লাগছে 10,000 15,000 করে দেন। গত বাড়িটা 10,000 দিয়েছিল নাকি? হ্যাঁ, তো এই বেকার কম হয়ে গেল, বেশি না করতে হবে। আচ্ছা অসুবিধা আল্লাহ দূর করবে ইনশাল্লাহ। 10,000 টাকা করেন আপনি। জি আচ্ছা, আর 2,000 করে 5,000 করে দেয়, কাটাকোটা করিয়েন না, ঠিক আছে? ঠিক মাশাআল্লাহ। নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আচ্ছা, মাদ্রাসার ছাত্রীরাকে বলেন যে মা খালার কাছে যাবে চাদর নিয়ে। আমার বহিনেরা চাদর নিয়ে যাও তোমরা। আর মায়েরা খালারাকে বলবো চাদরে মন দিয়ে দিয়ে টাকা পয়সা গহনা গাঠি সোনা চাঁদি ছাগল বকরি আপনারা মন দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে পাঠান। মোহাম্মদ মুসা 500 টাকা। মাশাআল্লাহ, মোহাম্মদ মুসা 500 টাকা, মাশরাকুল ঠিকাদার 5000 টাকা। নারে তাকবীর। মোহাম্মদ মাহফুজ 500 টাকা। মোহাম্মদ মাহফুজ 500 টাকা। আবুল কালাম 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তোমার বান্দারাকে দেখো আমার একড়া বানাত মাদ্রাসার জন্য আল্লাহ মাশরাকুল সাহেব 5000 টাকা জমা করে দিলেন, কেউ 500 করে দিলেন, কেউ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে রব্বুল আমিন, আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ, আল্লাহ একজন ভাই আমার আব্বা মারা গেছে। আল্লাহ জি দুনিয়াতে আব্বা নাই। আল্লাহ যা আব্বার জন্য 500 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আহা, আরো একজন বোন নাম না বলিল, নাম তার কোনো মতে জানা নাহি গেল, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আহা, দেখেন রাতের বেলাতে ডিম চলেছে যে আল্লাহুস সামাদ। নারে তাকবীর। আরে একড়ার মানুষ খুব দানি, একড়া বানসর যত এলাকাতে দেখছি খাইরেগঞ্জ, ডোমরা, কারাঙ্কিয়া, বাড়িঘাট, একবারে এরা খুব দানি। আল্লাহুস সামাদ। রাতের বেলা তাহার কোনো বহিন 2টা ডিম দিয়েছে, তাহলে মুরগিও দিবে, ছাগলও দিবে ইনশাআল্লাহু তাআলা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দি 2টা ডিম দিয়ে গেল রব্বুল আলামিন, তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জি মাদানী সেবার দাম আর এটা মাশাআল্লাহ। খালি দিছে তো হার বাপজি 500 টাকা দিয়ে চলে যেতে হবে নাকি? মাছের বীজ। হ্যাঁ, আল্লাহুস সামাদ। কমসে কম 2 পারা কোরআনের দাম তো দিবে 2000 টাকা। হ্যাঁ, মাছ বেচছে। হ্যাঁ, মাছ বেচছে। আল্লাহ দেখ বরকত দেখ, বিজনেস আল্লাহ তাআলা কি দেখ। এ ভাই 30 পারা কোরআনের দাম লিব আপনার কাছে 30,000 টাকা। 1 পারা কোরআনের দাম 1000, 8 পারার দাম যদি দেন তো 500 টাকা। আসেন 1000 পুরো করলে। আহা, এই দেখেন এনামুল হক সাহেব আমার জামে বাপজি 1 পারা কোরআনের দাম 1000। নারে তাকবীর। আপনা কি হয় নাই, মা বাপ দুজনই কবরে চলে গেছেন, আর আরেকজন দিয়েছেন 500 টাকা। তাহলে 30 পারা কোরআনের দাম লিব ভাই। দেখেন 1.5 পারা হাতে হয়ে গেছে আমার, আর 500। দেখেন জামাই বাবু খুব পেয়ারা জিনিস যে সুবহানাল্লাহ। নারে তাকবীর। দেখেন এনামুল হক জামাই বাপজি 1.5 পারা কোরআনের দাম 1500, আর একজন আমার কেউ ভাই দিয়েছে 500 টাকা মা বাবার জন্য। মোহাম্মদ রাফিক। দেখেন আব্দুল মালিক। হ্যাঁ, সুবহানাল্লাহ। 1.5 পারার দাম, আর এখানে 500, 2 পারা হয়ে গেল মাশাআল্লাহ। আর 28 পারা কোরআন। এ মায়েরা আপনারা খুব দানি, দেন 500 1000 করে দেন। আল্লাহ একজন নূরাইন একটা বাচ্চি শরীর অসুস্থ, আল্লাহ আযবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ আরো 2 জন বোন 100 করে 200 টাকা জমা করে গেল মাশাআল্লাহ। আর ভাই একটা অসুখ ছিল, মারা গেছে। এই দেখেন আমার এনামুল হক সাহেবের বাপজি ভাই মারা গেছে, অসিক, তার জন্য
সুবহানাল্লাহ। কে দিলে এটা? আর ভানি 2 লাখ। আহা, আমার একজন খালা যান নিজের স্বামীর জন্য 2টা সোনার লাখ মনে দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ, স্বামী দুনিয়াতে নাই, মাথার তাজ দুনিয়াতে নাই, ছাতা দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছেন। আল্লাহ, স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, স্বামীর কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। এই রব্বুল আমিন, যতদিন খালা আমার বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন। ভালো আছে মাশাআল্লাহ, আল্লাহ দেখ ভালো থাকেন। মাসরেগুলের মা দিলে মাশরাকুলের মা এটা 500, মাসরেগুলের আব্বা 500 আপনারটা যে কম হয়ে গেল। নাই হ্যাঁ দিছি স্যার। জি, সব দিন তো দিয়েছেন মোটা মোটা করে, তো এবার খুবই কম হয়ে গেল। 1000 হইল, ধান গালা 1-2 কুইন্টাল দিয়ে দেন কমসে কম। ধান হয়নি তো টাকা গালাইতেন, পরে দিয়ে দেবেন, কি লাগা আছে? দিতে থাকবো নিজেরই মাথা জি জি জি, তো খুবই কম হয়ে গেল। তাও হইবে আর 1 500 দিয়ে দেন কমসে কম, আপনার তরফ থেকে 1000 টাকা করে দেন, ঠিক আছে? লেখালেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহ দেখো, মাশরাকুল ঠিকাদার 5000 টাকা নিজে জমা করলেন, মা জননী আধা পারা কর্নের দাম 500 টাকা, আব্বা জান বাড়ি থেকে আল্লাহ 1 পারা কর্নের দাম 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ, হায়াতকে তুমি বাড়িয়ে দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ জি, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আরো একটা ছোট ছেলে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপে গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত, আমিন সুম্মা আমিন। মাদানী সাহেবের সালা মোটা লোক আহা হা হা হা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই মাদানী শেখ ওসমান মাদানী সাহেবের শালা নাকি? এ ভাই, বড় ভাই সালাম করি। আহা হা হা, কি আপনার নাম? সাব্বির ভাই আমার। 40 বছর নকরি করবে আর ইনশাআল্লাহ। 40 বছর, আল্লাহ যদি হায়াত দারাজ করুক, মাশাআল্লাহ। তো আধখানি মাসের বেতন দেন না জি ভাই? 15 দিনকার দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, তো দিবেন, এখন চাই না, পেমেন্ট হবে তখন দিয়ে দেন। আপনি 10,000 টাকা কমসে কম দেন। হ্যাঁ, কম হয়েছে 1000 হলে 3000 টাকা আরো নিব। লেখেন আমার মাস্টার সাব্বির সাহেব মাদানী সাহেবের শালা। শালা মানে আদর, কত আদরের শালা জানেন? নারে তাকবীর। 5000 টাকা খোরাগাছ থেকে। আহা হা, 2000 নগদ, 3000 টাকা লিখেলেন, 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, আমার ভাই সাব্বির আলম সাহেব 5 পারা কর্নের দাম 5000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামে ধামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ইমানের হালাতে রাখো, আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একজন ভাই আল্লাহ 100 টাকা জমা করে দিল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাদানী সাহেবের বড় ভাই দিল্লিতে থাকে। আহা হা, আমার মাদানী সাহেবের বড় ভাই দিল্লিতে থাকে, তো বড় ভাইয়ের দান যে কম হয়ে গেল। আহা হা, মাশাআল্লাহ। মায়ের জন্য আর মাদানী সাহেবের বড় ভানি 100 টাকা। আচ্ছা, বড় ভানি 100, 200 টাকা যে। আচ্ছা, আরো একজন 100 টাকা দিয়েছে। আর দুটো আনজানে 150 টাকা। আচ্ছা, আরো দুজন বেনামিতে আল্লাহ 77 টাকা জমা করে দিলে, 90 টাকা জমা করে দিলে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে। মাদানী সাহেব আবদার করেছে বড় ভাইয়ের কাছে, ও বেটা ছেলে খাড়ি আছে, ফোনে গল্প। কোনটা এটা? এইটা বড় ছেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বাপজি গল্প করেন আব্বার সাথে যে 500 টাকা দিয়েছেন আব্বা, তো মৌলানা বলছেন যে যদি আর পারে তো কিছু দিয়ে দিবে, 500 1000 যা পারবে, যতদূর পারবে। আমার ভাই এই মাদ্রাসা একটা এমন দিনই দ্বারা
চা গরম আছে, চা খাবো। জানেন এই ইউটিউবার আলারা খুব বদমাইশ, দুধ খেলে এরা ফটো তুলে তখন ছেড়ে দিবে। হ্যাঁ, ওই লেগে খাই না ডরে রে ভাই। হ্যাঁ, বুঝতে পারলেন? মানে এরা এমন, এরাকে দেখার ডর যে মালাকুল মত করে বুঝেন, অত ডর করবে না মানুষ। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ, খবরদার ছাড়িয়েন না ভাই। আমার বাপজি শাহেখ বদরুদ্দোজা নদভী সাহেব অরিজিনাল কথা বলছেন, আর ওইটাকে খালি কাইটা কুটে ছেড়া, মানে সব খালি টাকা কামাবার জন্য। দেখেন কত মানুষ ভাইরাল করছে তাকে। সুবহানাল্লাহ, এগুলা করতে হয় না, খুব গুনাহ হবে, কারণ এটা কাজ ভালো কাজ। আজকে জালসা হলো আমার শাহেখ উসমান মাদানির এই বানাত মাদ্রাসায় করাতে। আর যারা আসেনি জালসাতে হয়তো পরে কালকে শুনতে পাবেন, যারা মৌলানা হোসেন সাহেব কাল কি ওয়াজ করেছেন শুনবো। ভালো কাজ, কিন্তু যদি নিয়াতটা যদি খালি উল্টা থেকে যায় তো এই ভালোটা মন্দতে বদলে যাবে। জি, আপনারা লেট করিয়েন না ভাই, 2, 4, 5, 10 মিনিটে চটচট করে দিয়ে দেন তাড়াতাড়ি করে। 500, 1000, 2000, 5000, 10,000। মায়েরকে খালারকে দান এসছে না আসেনি, না সব দিয়ে দিয়েছে ওরা? এটা ছাগল বকরি গালা কই দিলে আজকের জালসা ফাঁকা চলে যাবে নাকি? ছাগল গালা কেউ দিবেন এক একটা? দেখে কোনো মা, খালা, দাদি, নানি নেই? দেখে কোনো আল্লাহর বান্দি নেই? ক্যাঁথা দিবে, গাতলা দিবে, সব রকম দানের মাদার সাথে দরকার আছে। পাংখা গালা দিবে, কুরসি দিবে, সব রকম দান মাদার সাথে দরকার। আমার বোনেরা, বেটিরা মাদার সাথে পড়ালেখা করছে, আমি একটা পাংখা দিয়ে দেবো, মৌলানারা বসবে, আমার দিদিরা বসবে, 2খান 4খান কুরসি গালা দিয়ে দেবো। এই করে করে দান করেন। আল্লাহর রাহে দান করতে গেলে আল্লাহ বাড়াবে, ঘটাবে না খুব। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমার রাহে দাও, খরচ করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বেশি বেশি করে দান করবো। মোহাম্মদ আশরাফ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ আমার একজন ভাই 500 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ একজন আশরাফ নামে 100 টাকা জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, জিন্দার করে রাখো, আমিন। হাকিম পরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের